শালপাতা চিকেন, এগুলো থেকে মাশরুম উঠবে। আচ্ছা আচ্ছা, এই যে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়াচ্ছে। মাছের ঝোলে দারুণ মজবে। মাছের ঝোলের সাথে দারুণ হয়। বন্ধুরা, আমরা চলে এসেছি মাঠাতে। বন্ধুরা, এই হচ্ছে মাঠাবুরু ইকো রিসর্ট, আর এই পিছনে আছে এই যে পাহাড়, পাখি পাহাড়। পাখি পাহাড় কোনটা কোনটা? এইটা, ওইটাই। ওইটা হচ্ছে পাখি পাহাড়। সেই পাশে, ও ওই পাশে, ওইগুলো সেই পাশে। তো সেই পাশে দেখতে গেলে মানে এই পাশ দিয়ে যাওয়া যাবে, এই দিক দিয়ে না, ঘুরে যেতে হবে। আরেকটা রাস্তা আছে না? আচ্ছা, পাখি পাহাড়টা এইখানটায়। পাখি পাহাড়টা কত দূর এখান থেকে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আর এই পাহাড়টার নাম কি? এই যে দেখছি যেটা, এটাই পাখি পাহাড়ের পেছন দিকটা। এটা পেছন দিকটা। আচ্ছা আচ্ছা। আর এটা তোমাদেরই রিসর্ট? হ্যাঁ। তা ভালোই লাগছে, ঘুরে ঘুরে দেখছি। আর এখানে রুম রেট কেমন আছে? মানে শুধু রুম রেট কি, মানে থাকার জায়গা যেগুলো আছে? যদি আপনি রুম ভাড়া নেন তাহলে আপনার 2000 টাকা। আচ্ছা, রুমে দুইজন? এবার রুমটা আপনি 2 3 যত। আচ্ছা আচ্ছা, 2000 টাকা ভাড়া। হ্যাঁ, এবার যদি আপনি এক্সট্রা থাকেন, 3 কিং সাইজ বেড দেওয়া আছে। আচ্ছা, তো 3 জন থাকতে গেলে আপনার অসুবিধা হবে না। যদি 4 জন একটা রুমে ভাড়া নিয়ে থাকেন তাহলে এক্সট্রা খাট লাগলে ওটা দিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা, ওটার জন্য এক্সট্রা চার্জ লাগে। আচ্ছা, তোমাদের এখানে ইয়ে নেই, টেন্ট নেই? না, তোমাদের এরকম কটেজ এগুলো? হ্যাঁ, এরকমই কটেজ। আচ্ছা, দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া কি, এগুলো কেমন কি দাও একটু বলো? সকালে কি দাও? ওটা আপনি যদি খাওয়া দাওয়ার প্যাকেজ সমেত নেন, হ্যাঁ, তাহলে কত পড়ছে? তাহলে আপনার পার হেডে চলে যাচ্ছে 1500 টাকা করে। আচ্ছা, আর এমনি দুপুরবেলা কি দাও? সবজি ডাল? আমাদের থাকে দুপুরবেলা ভাত, আলু পোস্ত, আচ্ছা, সবজি ডাল, চাটনি, পাঁপড় আর মাছ। আচ্ছা, আর রাত্রিরে কি দাও? রাত্রে থাকে চিকেন, একটা তরকারি নাহলে কিছু ভাজা থাকে। আচ্ছা, চিকেন থাকে আর মিষ্টি থাকে। আচ্ছা, আর সকালবেলা কি টিফিন দাও? সকালবেলা আপনি লুচি চাইলে লুচি পেয়ে যাবেন, রুটি চাইলে রুটি, আর পরোটা যদি প্লেন পরোটা চান তাহলে সেটা পেয়ে যাবেন। আচ্ছা, সঙ্গে তরকারি থাকে, জিলিপি থাকে আর ডিম সেদ্ধ। আচ্ছা, আর তোমরা এখানে শালপাতা পোড়া চিকেন ওটাও তো ব্যবস্থা করে দাও? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা এক্সট্রা যদি, হ্যাঁ হ্যাঁ, ওটা চার্জ আলাদা লাগে, আর আগে থেকে বলে রাখতে হয়? আগে থেকে বলে রাখতে হয়। আচ্ছা, এখানে রাত্রিবেলা খুব ঠান্ডা পড়ে? খুব ঠান্ডা পড়ে না, তবে ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে। আর ঘরে এসি টেসি আছে? না, রুমে এখনো এসি লাগেনি, এর মার্চের পরে এসি লেগে আচ্ছা, যাবে। তোমাদের এটা কি নতুন ঘর? নতুন করেছো জায়গাটা? হ্যাঁ, একদম নতুন। কত বছর হয়েছে? 4 মাস। 4 মাস হয়েছে? একদম নতুন তো তাহলে। আচ্ছা, এটা আপনারাই শুরু করেছেন? আচ্ছা আচ্ছা, আমরাই শুরু করেছি, মানে আমরাই আজকে আসলাম, মানে এটা উদ্বোধন হচ্ছে? আরে বাবা, আচ্ছা, রুম তো খুবই সুন্দর, দুইজনের শোয়ার জায়গা, ফ্যান। আচ্ছা, বাথরুমটা একটু দেখিয়ে দাও, লাইট জ্বালো। বাথরুমটাও সুন্দর, জলের ব্যবস্থা সব ঠিকঠাক একদম। বাহ, খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো, ফুলের বাগান টাগান সব আছে এখানে। এই দেখুন, এখানে সবজি ক্ষেত আছে, টমেটো এইগুলো এরা লাগিয়েছে খাবারের জন্য, টমেটো, লঙ্কা গাছ। আর এখানে ওই পাশে বেগুন গাছ আছে। আচ্ছা, ওই পাশে বেগুন, ওই যে বেগুন গাছ লাগানো আছে, সুন্দর করে সাজাচ্ছে। সবে 4 মাস বয়স। আর এই দেখুন, ওখানে একটা দোলনা আছে, বিকালবেলায় দোলনায় দোল খেতে পারবেন, বাচ্চারা আসলে এখানে ঘুরতে পারবে। খুব ভালো লাগলো জায়গাটা। পুরুলিয়াতে যদি পাহাড়ের কোলে কোথাও থাকতে হয় তাহলে ইট ইজ দ্য বেস্ট চয়েস, মাঠাবুরু ইকো রিসর্ট। যদিও প্রপার্টিটা নতুন শুরু হয়েছে, জাস্ট পুজো থেকে শুনছি, কিন্তু খুবই সুন্দর। আপনি একদম রুম থেকে পাহাড়ের ভিউ পেতে পারবেন। আর মানে পুরুলিয়াতে এই ধরনের হোমস্টে পাওয়া একটু বিরল। ফুড টুড সম্বন্ধে একটু বলুন, কিরকম খাওয়া দাওয়া? ঠিকঠাক, আরো যত দিন যাবে হয়তো আরো বেটার হবে। আর নতুন স্টার্ট হয়েছে তো, কোয়ালিটি মানে যথেষ্ট ভালো। কালকে যেমন আমরা ক্যাম্প ফায়ার করলাম, প্লাস আমরা ওই কি বলে ওটা, বারবিকিউ করলাম, পোড়া চিকেন করলাম। তো খুবই ভালো বানিয়েছে আমাদের যিনি রয়েছেন এখানে। তবুও আপনি যদি এটাকে চয়েস করেন আমার মনে হয় বেস্ট হবে। জাস্ট দেখে আপনার কেমন লাগলো? হ্যাঁ, এই তো ভালো লাগবেই, কারণ সামনে পাহাড়, হ্যাঁ, চারিদিকে মানে পরিবেশ, হ্যাঁ সবুজ আর সবুজ, ভালো লাগবে। আর পাশে অবশ্য 2-4টে পলাশও আছে। হ্যাঁ, পলাশ গাছ এখানে আছে, এখানে সবে করছে। তোমার ফোন নাম্বারটা দিয়ে, তুমি কি ম্যানেজার?
হ্যাঁ। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা বাইরের বোর্ডে। আচ্ছা, বাইরে বোর্ডে আছে, ওখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা চলে এসেছি মাঠাতে। আমরা মাঠাতে আজকে থাকবো, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা যাচ্ছি পাখি পাহাড়ে, তো চলুন আমাদের সঙ্গে। আমরা চলে এসেছি পাখি পাহাড়। এই যে পাখি পাহাড়, পাহাড়ের গায়ে পাখির ছবি আঁকা। বাহ, দারুণ। কে আঁকলো এই পাহাড়ের গায়ে পাখির ছবি? দেখুন আপনারা, কে আঁকলো, কিভাবে করেছে, সত্যি বাহ। পলাশের মালা গলায় দিয়ে সব ঘুরে বেড়াচ্ছে, দারুণ। আর এখানে বনভোজন হচ্ছে। কি ভিতরে আছে? আচ্ছা, এগুলো আছে, দেখাও একটু, দেখছি। এখানে আসলে এগুলো দেখা যাবে। ওই ভিতরে আছে, ভিতরে আছে। এই পাহাড়ের গায়ে ছবিটা কে এঁকেছে? করেছে কিভাবে? মানে পাহাড়ের গায়ে যে ছবিটা দেখলাম, ওটা কে এঁকেছে? শিল্পীরা করেছে। হ্যাঁ, চিত্ত দেয়। আচ্ছা আচ্ছা, ওই শিল্পীরা করেছে। ওইখানে এখানটা ঘরটা আছে না? না ভাড়া বেঁধে উঠে অনেক দিন ধরে পাখি পাহাড়ের যে সমস্ত দেখার যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো এই দিদি আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কতটা? এই যে আধা ঘন্টা লাগবে, 15 মিনিট যাতায়াত মানে যে গিয়ে 15 মিনিট আর আসতে 15 মিনিট, আধা ঘন্টা পায়ে হাঁটা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। ওনারা 100 দাদা কি জিজ্ঞাসা করবো, কথা বলো। উনি 100 টাকা চার্জ করছেন, খুবই রিজনেবল রেট। খুবই কম। সুদেবী দিদির সাথে আমরা যাচ্ছি পাখি পাহাড় দেখতে। ছবিটা এঁকেছে তো দে। ঠিক আছে, চলো চলো। তো দে ওনার করা যেগুলো ভাস্কর্য যেগুলো আছে, মানে পাহাড়ের পাথর খোদাই করে যেগুলো ওনার ভাস্কর্য বানিয়েছেন, সেগুলো আমরা একটু দেখতে যাচ্ছি। ফার্স্ট টাইম যে তাকে বলে, একবারই প্রথমবার। তা এই দিদি আমাদের নিয়ে যাচ্ছেন, দেখা যাক কি দেখা যায়। আমরা সেই জায়গায় পৌঁছে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমরা হেঁটে চলেছি। হ্যাঁ, আমরা এটা ভাস্কর্য। এইগুলো মেনলি হচ্ছে উনি পাখি পাহাড়ের আশেপাশে বিভিন্ন রকম ভাস্কর্য উনি খোদাই করে করেছেন নিজের হাতে। পিয়াল গাছ, এটা হচ্ছে পিয়াল গাছ। পিয়াল গাছ আর শাল বন। এটা কোনটা? এটা মহুয়া গাছ। আচ্ছা, আমাদের এখানে হাতি আসে? হাতি আসে না। বড় বড় পাথরে কি সুন্দর খোদাই করা আছে। এসব কাজ কত ধৈর্য ধরে কাজ করতে হয়। হ্যাঁ, অনেক দিনের কাজ এবং ধৈর্য ধরে। খুব সুন্দর, অপূর্ব লাগলো, অপূর্ব দেখতে। দেখুন, জঙ্গলের মধ্যে গুপ্ত অবস্থায় আছে। ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। কোন এক কালে এটাই হয়তো একটা প্রাগৈতিহাসিক চিহ্ন। বন্ধুরা, অপূর্ব লাগলো জায়গা। এখানকার স্থানীয় মানুষ, সে আমাদের নিয়ে ঘুরে দেখাচ্ছে। এইরকম সুন্দর সুন্দর জিনিস বন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। পুরুলিয়া হচ্ছে খনি, এখানে হচ্ছে খনি। এখানে একটু খুঁজলেই ভালো কিছু পেয়ে যাবেন আপনারা। প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে, খুঁজে আপনাদের বার করতে হবে। আমাদের এই জায়গাটা দারুণ লাগলো। লক্ষ্মীদা, নির্মাল্যদার সঙ্গে আমরা ঘুরছি। দেখতে থাকুন আর আমাদের সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক ভালো ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এই সামনে আর একটা সুন্দর জিনিস আছে। এটা কি ময়ূর? ময়ূর আছে? আচ্ছা, এগুলো থেকে মাশরুম উঠবে। আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে হরিণ, এটা কাঠবিড়ালি। এইটা করা হয়েছে কচ্ছপ। এখানে একটা এখনো হয়নি, এখানে একটা পাখি আঁকা হয়েছে। এটা হ্যাঁ, ওটা কাটবে, ওটা করবে। মানে ভালো শিল্পী উনি, সেটা বোঝা যাচ্ছে। আর এই সব জিনিস করা বহুত ধৈর্যের ব্যাপার, অনেক দিনের ব্যাপার। এটা একটা নতুনত্ব লাগলো। এইরকম কিন্তু কোনো পাহাড়ে এইভাবে এরকম চিত্র করা নেই। রংটা ওঠে না, এরকমই আছে। আর এখানে শুটিং করিয়েছিল ওরা, মানে ওইগুলো। আচ্ছা আচ্ছা, এখানে শুটিংও হয়। এখানে শুটিং হয়? হ্যাঁ, দেবাসী ছিল, এসেছিল এখানে, হয়েছিল গুপ্তধনের সন্ধান। হ্যাঁ, আরে বাবা, এখানে হয়েছিল গুপ্তধনের সন্ধান। আমাদের ঘরে হয়েছিল দেবী চৌধুরানী। তোমাদের ঘরে দেবী চৌধুরানী হয়েছে? বাহ, অনেক বইয়ের শুটিং হয়েছে এখানে। এই যে এখানে হয়েছিল। এই যে কারা কারা এসেছিল একটু বলো, কারা কারা এসেছিল?
দেব এসেছিল, দেব এসেছিল, আর কে এসেছিল? নাম জানি না। আচ্ছা, দেবী চৌধুরানী বয়স শুটিং হ্যাঁ, ওনার ঘরে সব এসেছিল। ঘরে হয়েছে। দুর্গেশগড় হ্যাঁ, দুর্গেশগড় দুর্গেশগড়। আচ্ছা আচ্ছা, এখানে শুটিং হয়েছে। পাপড় ভাজা, পাপড় ভাজা, কত খাবে পাপড় ভাজা? এই দেখো, এটা কি? এটা ময়ূর। আচ্ছা, ময়ূরের ছবি। যেমনি হাই উপরে যেমন খোদাইয়ের কাজ আছে, এমনিতে পুঁছা দেখাচ্ছে, পাশে দূরেতে গেলে মানে ভালো দেখাচ্ছে। তো ওইখানটা মানে কোমরে দড়ি টান দিয়ে দিয়ে ঝুলে ঝুলে কামগুলা করেছে। তো ওদের তো বেতন বাড়াবার বটে, তো সেগুলো আর বেতন না দিলে নাই করবে নাই। ওদের বেতন কম করে দিল, ফোনে তো আর রিস্ক লিলেও নাই। ও তাহলে যদি পড়ে তো কোনো রকম জীবন থাকবে না। ওই জন্য মানে এই কাজগুলো হয় না। আচ্ছা আচ্ছা, এইরকম ভিডিও দেখতে গেলে বন্ধুরা বাইকার ব্লগার কাপেলদের সঙ্গে থাকতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক দিতে হবে, আর প্রচুর কমেন্টস লিখতে হবে। আপনাদের কেমন লাগলো? দিদি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। যে খোদাই করেছে তাকে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো করতে হয়েছে, আর বিভিন্নভাবে বিভিন্ন রূপে ফুটিয়ে তুলেছে। কখনো পশু, কখনো পাখি, এদের রূপ খোদাই করেছে। এইরকম ভিডিও দেখতে গেলে আপনাদের বাইকার ব্লগার কাপলদের সঙ্গে থাকতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সিগারেট বিড়ি খাওয়া উচিত না, বিড়ি খেয়ে কেউ ফেলে দিয়ে চলে গেলে পুরো পুরো জ্বলে যাবে, মানে কাছে আসতে পারবে না কেউ। হ্যাঁ, আপনি তো ভিডিও দিয়েছিলেন। আমি ওখানে বিরাট চেঁচামেচি করে এখনো যদি আগুন লাগে তো আমি ওখানে অফিসে গেলাম, অফিসে কেউ হ্যাঁ আসবে তো। আর জঙ্গলের কত ক্ষতি হবে না বলো? গাছগুলো পুড়ে যাবে না, বুঝেও বোঝে না, একটা প্রাণ, একটা গাছ মানে প্রাণ, জীব জানোয়ার আছে, সেটাই। সব মরে সব যাবে। পালাবে। একটু যদি আগুন ধরে। তোমার দেবতা বন দেবতা না কি আছে না? তোমার বন দেবতা ঠাকুর হচ্ছে বন। কি পুজো হয় সেটা? জয়গরাম জয়গরাম পাহাড়ি 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 পূজা। ওই তো ওরা প্রকৃতিকে পুজো করে। হ্যাঁ, এইখানটাই গুপ্তধনের সন্ধান হয়েছিল। এই জায়গাটা শুটিং হয়েছে। হ্যাঁ, এই জায়গাটায় শুটিং হয়েছিল, আর দেবাসী ছিল এই গোটা জঙ্গলটা করিয়েছে। হ্যাঁ তোমাদের এখানে তাহলে ভালো মতো শুটিং হ্যাঁ হয়। আর এই যে সময় আসে, এই শীতকালের দিকে আসে হ্যাঁ শুটিং করতে? হ্যাঁ শীতকালের দিকে। আর এই যে এখানে মানে হয় ইয়ে হয়, পিকনিক উকনিক হয়, এগুলো হয়। নমস্কার বন্ধুরা, আমরা দেখুন আবার চলে এসেছি আমরা পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পাখি পাহাড়টা নামেই শুনেছিলাম পাখি পাহাড়, দূর থেকে দেখতাম, পাশ দিয়ে অনেকবার পেরিয়ে গেছি, কিন্তু আজকে আমরা সামনে এলাম, এসে দেখতে পেলাম যে সত্যিকারের পাথরের উপর যে খোদাই করা যে পাখির ছবি, হরিণের ছবি, কচ্ছপের ছবি, মাছের ছবি একজন শিল্পী তুলে ধরেছেন। সত্যিকারে না সামনের থেকে দেখলে আপনি মানে উপলব্ধি করতে পারবেন না যে কত ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ওই নকশাগুলোকে উনি ফুটিয়ে তুলে ধরেছেন। আরেকটা কথা দেখুন, আমরা এত দূর দূরান্ত থেকে ছুটে আসছি আপনাদের জন্যে, আপনাদেরকে বিভিন্ন ভালো ভালো জায়গা দেখানোর মানে আশা নিয়ে সেই জায়গাগুলো আমরা দেখাবার চেষ্টা করি। যতই আমাদের পরিশ্রম হোক, কষ্ট হোক, কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে আমরা আপনাদের কাছে তুলে ধরি। তাই বলছি শেষমেশ ঘুঁটিটা লাড়বেন আর সাবস্ক্রাইবটা করবেন, এইটুকু অনুরোধ আপনার কাছে রইল। নমস্কার। জল বয়ে যায়। আচ্ছা, শান্তিনিকেতনে খয় দেখো না, খয় এও সেরকমই কিন্তু। এটা হচ্ছে খোয়াই, জল এদিক দিয়ে বয়ে যায় খোয়ে। এই শাল গাছটার দাম হতো এখন হ্যাঁ, এটা তো ভালো দাম হবে। শাল গাছের তো এমনি দাম, বাপরে বাপ। এটা হচ্ছে বন্ধুরা ওই চিত্তদের বাড়ি, এই যে তার বাড়ি। এটা বাড়িটার অবস্থা দেখে মনে হচ্ছে না যে কেউ এখানে থাকে, ওনার এটা বাড়ি, লোকজন সেরকম দেখছি না। এই বাড়িটা করেছিলেন স্পেশালি এখানে এই কাজটা করার জন্য। ঠিক, এখানে পলাশ ফুলের মালা বিক্রি করছে। কত করে মালা? 20 টাকা করে মালা। দুপুরে আমরা ভাত খাচ্ছি, আলু পোস্ত, বেগুন ভাজা, স্যালাড, তরকারি আর মাছের ঝোল, সঙ্গে ডাল আছে, অনেক রকমের খাবার।
অনেক রকমের পদ দিয়েছে। আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেল, এখন বাজে 5টা। শাল পাতাতে খাচ্ছি, তো খাওয়া শুরু করলাম। এই যে আমি এখন বসে দোল খাচ্ছি। বন্ধুরা চলে এসেছে শালপাতা চিকেন। এইটা হচ্ছে পুরুলিয়ায় আসলে অবশ্যই এটা একবার টেস্ট করবেন। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে আমরা শালপাতা পোড়া চিকেন, আজকে আমরা এখানে আছি, এইটা আমরা ট্রাই করব। তো শালপাতা আলাদা ফ্লেভার আসে, এই যে স্মোকি ফ্লেভারের সাথে শালপাতার যে একটা গন্ধ সেটা মিক্স হয়ে থাকে। কেমন লাগছে নির্মলদা? বেশ একটা স্মোকি ফ্লেভার, আর শালপাতার স্মেলটা এর মধ্যে বেশ মিশে গেছে, সত্যি ভালো লাগছে, ডিলিশিয়াস।